বসুন্ধরা গ্রুপ যেটা সবথেকে ভালো যে কাজটা করেছে সেটা হচ্ছে আমাদের যারা কমব্যাট স্পোর্টস অ্যাথলিট যারা আছে ছড়িয়ে ছিটিয়ে তাদের সবাইকে একসাথে এক ছাদের নিচে নিয়ে আসছে। জেডএফসির মতো যদি প্রমোশন বাংলাদেশে থাকে তাহলে আই থিঙ্ক মানে নারীদেরকে হচ্ছে যে এখানে আসতে হচ্ছে চিন্তা করতে হবে না। আমরা অনেক বছর ধরে ভাবতেছিলাম যেরকম কিছু একটা হবে বা ইনশাল্লাহ হবে, বাট কার হাত ধরে হবে এটা আমরা বুঝতে পারবো। বাট এখন ফাইনালি ইব্রাহিম সোবহান আমাদের যে বস, উনি গ্রেস করেছে আমাদের দেশের মধ্যে এরকম একটা আয়োজন। লাইক আমার মনে হয় এটা আরও নিউজ হওয়া উচিত, কারণ এরকম ইভেন্ট বক্সিং, মুay thai, MMA এরকম হাইব্রিড ইভেন্ট, এরকম বড় ইভেন্ট বাংলাদেশে কখনোই হয়নি। বাংলাদেশে যারা কমব্যাট স্পোর্টস আছে তো এতদিন পর্যন্ত আমরা হচ্ছে একটা এরকম একটা প্ল্যাটফর্ম মানে পাচ্ছিলাম না যেটাকে আমরা নিজেদেরকে হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে তুলে ধরবো। যেমন ফুটবল, ক্রিকেট সব কিছুই জনপ্রিয়তা মানে অর্জন করেছে, কিন্তু ক্রিকেট বা ফুটবলের মতো বক্সিংটা এখনো পর্যন্ত কেউ ছিল না। মানে মানে আমাদের মানে বক্সিং যদি নাম শুনে বক্সিংটা কি আসলে কোথায় খেলা হয় মানে এরকম আর কি। তো মানে বসুন্ধরা গ্রুপকে আমার অনেক ধন্যবাদ যে হচ্ছে যে আমাদের মতো এবং আমরা বিশ্বের মধ্যে হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ অবশ্যই এটা আমি চাই যে হচ্ছে প্রতি মানে বছরে 3-4 বার একটা এরকম বড় একটা ইভেন্ট হোক, যেটা আমাদের জন্য অনেক মানে আমাদেরকে এটা অনেক আগ্রহ প্রকাশ করে আমাদের খেলার জন্য। যেমন বাংলাদেশে ফুটবল, ক্রিকেট এগুলো কিন্তু সবসময়ই হয়, একটা লিগ থাকে, কিন্তু আমাদের বক্সিংটা ওরকম হয় না। আর বক্সিংটা অ্যামেচার যেটা আছে ওইটা হচ্ছে ওরকমভাবে মানে আমরা খেলতে পারি না অ্যামেচার যেটা আছে, কিন্তু প্রফেশনাল বক্সিংটা যদি হচ্ছে যে বাংলাদেশে এরকম 2-3 বার করে ইভেন্ট হয় আমাদের মানে হচ্ছে যে খেলার শক্তিটাও আরও বাড়বে এবং কি বিশ্বের মধ্যে হচ্ছে যে আমাদের নিজেকে রিপ্রেজেন্ট করার শক্তিটাও আরও বাড়বে। অফকোর্স এটা হচ্ছে অনেক কঠিন নারীদের ক্ষেত্রে, কিন্তু মানে এই জেডএফসির মতো যদি প্রমোশন বাংলাদেশে থাকে তাহলে আই থিঙ্ক মানে নারীদেরকে হচ্ছে যে এখানে আসতে হচ্ছে চিন্তা করতে হবে না। জুলকান ফাইট নাইট বা জেডএফসি সেটা হচ্ছে বাংলাদেশে এই পর্যন্তকার সবথেকে ভেরিয়েন্ট এবং সবথেকে বড় ইভেন্ট। তো ডেফিনেটলি আমরা যারা কমব্যাট স্পোর্টস অ্যাথলিটস আছি আর কি, যারা 5-10 বছর 15 বছর যাবত এটার পিছনে কষ্ট করে যাচ্ছে, তো বলা যায় এটা হচ্ছে তাদের লাইফের একটা বড় একটা অ্যাচিভমেন্ট, একটা বড় ফলাফল আসছে। তো উইদাউট এনি ডাউট এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস হতে যাচ্ছে কালকে, যার মার্কেটিং লেভেল ইনসেইন লেভেলের ভালো ছিল। তো আশা করছি আমরা যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আসবে। আই ক্যান রিমেম্বার মাই নেম ডেফিনেটলি ইনশাআল্লাহ উইদিন সাম ইয়ার্স, যেটা আরও বড় স্কেলে আমি প্রমোট করবো আমার নিজের নামটা ইনশাআল্লাহ, বাংলাদেশের পতাকা সহ। তো বিষয়টা হচ্ছে জুলকান বা বসুন্ধরা গ্রুপ যেটা সবথেকে ভালো যে কাজটা করেছে সেটা হচ্ছে আমাদের যারা কমব্যাট স্পোর্টস অ্যাথলিট যারা আছে ছড়িয়ে ছিটিয়ে তাদের সবাইকে একসাথে এক ছাদের নিচে নিয়ে আসছে, সেটা বক্সিং হোক, মুay thai হোক এবং মিক্সড মার্শাল আর্ট হোক, যেটা আমাদের কমব্যাট স্পোর্টসকে গ্রো করতে সব থেকে বেশি বড় সহযোগিতা করবে। আর এটা অলরেডি করেছে, আমরা দেখেছি রিসেন্ট কয়েকদিন থেকে। তো আশা করছি কালকের ইভেন্টের পর বাংলাদেশের অনেক মানুষ জেনে যাবে বাংলাদেশে কমব্যাট স্পোর্টস এক্সিস্ট করে, এবং এটা লাইক অন্যান্য বড় স্পোর্টস যেগুলো আছে সেটা হচ্ছে ফুটবল হোক, ক্রিকেট হোক, এদেরকে টেক্কা দেওয়ার মতো ট্যালেন্ট খুব তাড়াতাড়ি বাংলাদেশে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। দেশের মধ্যে এরকম একটা আয়োজন, লাইক আমার মনে হয় এটা আরও নিউজ হওয়া উচিত, কারণ এরকম ইভেন্ট বক্সিং, মুay thai, MMA এরকম হাইব্রিড ইভেন্ট, এরকম বড় ইভেন্ট বাংলাদেশে কখনোই হয়নি। সো আমার মনে হয় এটা নিয়ে দেশে আরও অনেক নিউজ হবে, আরও অনেক সারা হবে। বসুন্ধরা যেই স্টেপটা নিয়েছে এটা লাইক প্রশংসার ঊর্ধ্বে আমাদের মতো ফাইটারদের জন্য। তারা যে আমাদের মতো যারা আমরা ফাইটার আছি আমাদের জন্য এত বড় একটা অপরচুনিটি করে দিয়েছে, এরকম প্ল্যাটফর্ম, এরকম স্টেজ, এরকম আয়োজন। সো আমি আমার অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ জানাই। এটাই মনে হয় বাংলাদেশের মধ্যে আমাদের মতো প্রপার ফাইট ক্যাম্প মনে কেউ করে নাই। জলকান ইনডোর এরিনাতে আমরা যে ক্যাম্পটা করছি, বাংলাদেশে এরকম জিমই ছিল না, এরকম কোচই ছিল না। আমাদের কাছে থাই কোচ আছে এখন। সো ইটস দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক এভার ইন বাংলাদেশ যে আমরা এত ভালো প্রিপেয়ার হতে পারছি। তো এর থেকে বেটার প্রস্তুতি আসলে সম্ভব না। সো এর জন্য কনফিডেন্সটা অনেক স্কাই হাই। যে এই ভিশনটা আসলে বলার মানে এটা আসলে ভাষায় প্রচার করা সম্ভব না। আমরা অনেক বছর ধরে ভাবতেছিলাম যেরকম কিছু একটা হবে বা ইনশাল্লাহ হবে, বাট কার হাত ধরে হবে এটা আমরা বুঝতে পারবো। বাট এখন ফাইনালি ইব্রাহিম সোবহান আমাদের যে বস, উনি গ্রেস করেছে আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়ে। এটার জন্য যে কতটুকু থ্যাঙ্কস যে আমি দিতে পারবো এটা আমি মুখে বলতে পারবো না। এটা আমাদের উই ও হিম আওয়ার লাইফ। সো এটাই আর কি ভাই। আমাদের এখন ফাইটারদের চোখ বান্ধা যদি যখন বলি বেশি কনফিডেন্স হয়ে যায়, চোখ বান্ধা দিলেও মনে হয় জিতে যেতে পারে, এত ভালো প্রিপারেশনের সাথে।